মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদার হরিশ্চন্দ্রপুরে পথশ্রী প্রকল্পের রাস্তা শিলান্যাস অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। পাশের জেলায় নতুন দল ঘোষণা করার পর এবার শিলান্যাসের মঞ্চ থেকেও তৃণমূলের আক্রমণের মুখে পড়লেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলা তৃণমূল সহসভাপতি তথা প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি এবং জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন। মঞ্চ থেকে মর্জিনা খাতুন সরাসরি হুমায়ুনকে নিশানা করে বলেন, 2026-এ ভোট অনেকে বলবে, আপনারা দেখুন এখন হুমায়ুন কবির বলছে আচ্ছা মসজিদ হোক, আমরা মসজিদের জন্য আমরা চাই যে মসজিদ হোক, বাবরি মসজিদ হোক, মসজিদ হোক, কিন্তু মসজিদ দেখে কি বলছে, কালকে আমি খবর দেখলাম মসজিদ তো হবে কিন্তু আমাকে 90টা সিট দিতে হবে। সিটের সঙ্গে এখানে মসজিদের কি সম্পর্ক আছে? মসজিদ হোক, মসজিদ আমরা মুসলমানদের আবেগ, সবাই মিলে ঈদ দিয়ে মসজিদ তৈরি হবে, কিন্তু বলছে কি যে না আমাকে 80টা 90টা সিট করতে হবে। কার সাথে যোগাযোগ? বিজেপির সাথে যোগাযোগ, বিজেপির সাথে যোগাযোগ করে আজকে করছে, বুঝলেন? আপনারা যখন বলবে ওরা, তখন বলবেন যে আমরা চাই না, আমরা মসজিদ চাই, আমরা আবেগ চাই, আবেগ আমাদের মসজিদ হোক, কিন্তু রাজনীতি সেখানে ঢুকবে না। হুমায়ুন কবিরকে কে সাথ দিচ্ছে? হুমায়ুন কবিরকে বিজেপি সাথ দিচ্ছে। একই মঞ্চ থেকে বিধায়ক নিহার ঘোষ আহ্বান জানান, উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এই বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। এর জন্য কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করব না যে আপনারা রাস্তায় বোমা পিস্তল নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করুন। শুধু একটি অনুরোধই করব, এই বাংলার ঐতিহ্যকে যদি বজায় রাখতে হয়, এই বাংলার উন্নয়নকে যদি আরো উন্নয়ন করতে হয়, এই অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয়, আপনাদেরকে রাস্তায় বোমা পিস্তল নিয়ে নামতে বলবো না প্রতিবাদ করার জন্য, কিন্তু বোমা পিস্তলের থেকে আপনাদের কাছে একটি মূল্যবান যন্ত্র আছে, মূল্যবান জিনিস আছে, সেটার নাম হচ্ছে ব্যালট। ব্যালট দিয়ে আপনাদের কাছে আপনাদের প্রমাণ করে দিতে হবে চতুর্থবারের জন্য আরো বেশি বিধায়ক দিয়ে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা সিংহাসনে বসাবো, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুরোধ আপনাদের কাছে করতে চাইছি। এদিকে স্থানীয় বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো উন্নয়ন হয়নি। মরছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। ব্যবহৃত হচ্ছে কারা? মুসলমান। তো স্বাভাবিক কথা, মুসলিম সম্প্রদায়ের মানুষ এখন বুঝতে শিখেছে। যখন বুঝতে শিখেছে তখন তারা কি করছে? তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে যাচ্ছে। আর ওই মোমেন্টে যখন হুমায়ুন কবির একটা আলাদা দল করে নিয়েছে, তো স্বাভাবিক তারা হয়তো বিজেপিকে ভোট না দিলেও তারা একটা অপশন পেয়ে গেছে যে ভোটটা কোথায় দিবে, হুমায়ুন কবিরকে দিবে। সেই জন্য তৃণমূল কংগ্রেস রীতিমতো ভয় পেয়েছে, আর ভয় পাওয়ার জন্য এইসব উল্টাপাল্টা কথা বলছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।